খেতে পারবো না তো, আমার তো খেতে ইচ্ছে করে। একজন একটু ডিজাস্টার হয়ে গেছে। চল কালা কালাই লাগছে। আমাদের ঠিক হয় আমরা দেওঘর যাবো, বাট দেওঘর না পুরী যাবো, দেন ঠিক হয় দেওঘর যাবো। আর এখন আমরা রাস্তায়, এখন ঠিক হয়েছে রাজগীর যাবো আমরা, মানে আমরা তো আমরা এখন রুমে চলে এসেছি রাজগীর। তো ব্যালকানি থেকে আমাদের ভিউ ঘরে গিয়ে দেখা যাক, মানে অন্বেষিত করে যাদের সাথে আমরা এসেছি। মোট টোটাল 4টে ফ্যামিলি এসছে, যেখানে হচ্ছে আমাদের ফ্যামিলি, অন্বেষে মানে আমার বাবার মতো একজন, মানে বাবারই ফ্রেন্ডস বলা যেতে পারে, তো ওনার ফ্যামিলি, ওই মেয়েটা যে মেয়েটা আছে ওই মেয়েটার বান্ধবী ফ্যামিলি, আর ওদের আরেকজন এসছে। তো যার কথা বলছিলাম অন্বেষের বন্ধু এটা। তো সব একরকম ভাবে এসছে আর একরকম সুন্দরই হয়ে গেছে এখন। এই যে অন্বেষা রেডি হচ্ছে, তিনজনই ব্ল্যাক। হ্যাঁ, তো আমরা এসে ব্লগ স্টার্ট করছি, আস্তে আস্তে ব্লগিং এর অবস্থা ছিল না, কামাল হয়ে গেছে। কি পড়া স্টার্ট হয়ে গেছে। আমরা ঘোড়ার গাড়ি না কি বলে এটাকে মা? টাঙা বলে। তো আমাদের টাঙা চড়াচ্ছে পড়েছি, যেটাতে 2 ঘন্টা ধরে ঘোড়াটা হাঁটবে। ঘোড়াটা আমরা ট্রল করছি। বাবা এখানে, মা ওখানে, মা মাঝখানে, ঘোড়াটা আমরা ট্রল করছি একটু। আমি ছাতা নিয়েছি কেন বৃষ্টি পড়ছে। এই দাঁড়া, আমি পড়ে মরবো এখানে। হ্যাঁ, আপনারা যেই স্থানে এসেছেন এর স্থানের নাম হচ্ছে মনিয়ার মঠ। হিস্ট্রি বলছে আজ থেকে 5000 বছর আগে যে সময় মহাভারতের পিরিয়ড ছিল, ওই সময় মগধ দেশের রাজধানী রাজগীর ছিল। এখানকে রাজা জরাসন্ধ মহারাজ ছিলেন। রাজা জরাসন্ধর উপরে কোনো রকম সংকট আসলে এখানে বসে মা মনসা ঠাকুরের নামে পুজো করতেন। মা মনসা ঠাকুর প্রসন্ন হয় পুরো নগর নিবাসীকে সেফটি করতেন। এই মনুমেন্ট জঙ্গল ঝাড়ি মাটি তলায় ছিল, যখন এর খোদাই 1861 ইসবিতে লর্ড কানিংহাম সাহেব করেছিলেন। 18 ফিট খোদাই করার পর এখান থেকে মা মনসা ঠাকুর প্রতিমা পাওয়া গেছে, যেটা এখনো নালন্দা মিউজিয়ামে আছে। কেন কি পুরনো প্রতিমা, এটা ফরেস্ট এরিয়া ছিল, চোরি হবার ভয় ছিল। এর উপরে গুম্বদ, এর 4 সাইডে শিখ পরিবারের প্রতিমা ছিল। যখন 12वीं শতাব্দীতে মুসলিম শাসক বখতিয়ার খিলজি সময় এসেছে, উনি সবাইকে নষ্ট করলেন। এর ভিতরে যাবার যে দরজাটা ছোট দেখছেন, এই সম্পর্কে বলা যায় আগে भी কত লোক নাস্তিক থাকতেন, যিনি মন্দিরে যাবার সময় স্বরটা নিচু করে যেতেন না। এই জন্য রাজাগুলো দরজাটা ছোট করে দিতেন যে তাকি স্যার অটোমেটিক নেমে যাবে। এই সাইডের সামনের দিকে যে 3খানা কুপার মতো দেখছেন, ওর খোদাই থেকে মাটির বাসন, বহুমুখী কলস পাওয়া গেছে, ওইটাও নালন্দা মিউজিয়ামে আছে। মাঝখানে ইটের গোলাকার, চতুর্থাকার, ধনুষাকার স্ট্রাকচার, এই সমস্ত বেদি। এর উপরে সাধু মহাত্মা লোক বসে যখন এখান থেকে মন্ত্র উচ্চারণটা করতেন, তাহলে ইচ্ছাধারী নাগ এই কূপ থেকে বেরিয়ে সামনে বেদিতে গিয়ে বসতেন। ওর বেদির উপরে আগে থেকেই বহুমুখী কলস মধ্যে দুধ আর ধানের লাভাটা থাকতো। তো আমরা এখন খেতে চলে এসেছি কোথায়? একটা পাঞ্জাব হোটেলে এসেছিলাম অ্যাকচুয়ালি আমরা রোপওয়েতে, বাট জানতে পারলাম যে 1 ঘন্টার জন্য রোপওয়েটা বন্ধ। আমরা 1টা নাগাদ এসেছি, 2টো আগে খুলবে না। তো এখন আমরা খেতে বসেছি, খেয়ে তারপর একটা কথা বলি, আমরা জানতাম, আমাদের বাবারা মানতে চাই, গুতিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, কিছু করার নেই, মেনে নিয়ে এগিয়ে গেছি। এখন প্রিয়া এখানে বসে, বাবা এখানে, আঙ্কেল ওখানে, ওই আঙ্কেল ওখানে, আঙ্কেলের ওয়াইফ, মা মাটি, হ্যালো, আর ওখানে ওর মা, আর বাকি 3জন হচ্ছে ওই দিকে হয়েছে, কারণ এখানে আর জায়গা হচ্ছে না। আমরা এত লোক জুড়ে জাড়ে আর কি ব্যবস্থা। মাই
গড বেশি নড়াচড়া করো না, এমনি বসে থাকো। ভাই ওরা কিছু হবে না, তুমি দেখো তো উপরে উঠবে, নিচের দিকে তাকিয়ে। আচ্ছা উই আর রিটার্নিং নাও, আমরা এখন নিচের দিকে নামছি। ওই যে আসল লোকজন, আসল লোকজন। আমরা হাইজ্যাক করলাম চ্যানেলটাকে, একটু হাইজ্যাক করেছি। ডাকছে, hope you like us. ওরা আসছে যা সকাল হয়ে গেছে, তো আমরা এখান থেকে রাজগীর থেকে আজকে বেরিয়ে যাব, কারণ ওই যেটা হচ্ছে গ্লাস ব্রিজ ছিল ওটা দেখা যাবে না, কারণ টিকিট পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না বলতে অনলাইনে বুকিং হয়নি কালকে রাত্রেবেলা। তো একটা দিন আজকে লস করবো না, তো এখান থেকে আমরা রাজগীর কোথায় যাবো, দেওঘর চলে যাবো। আর বোন তো ঘুমাচ্ছে, মা ওখানে লাগেজটা গুছিয়ে দিচ্ছে, আমার লাগেজ ওখানে এখনো গুছানো হয়নি, আর বাবা বাথরুম থেকে বেরোলো। তো চলো উঠি ঘুম থেকে, তারপরে উঠে গেছে অলরেডি, তারপরে এবারে দেখি এইয়া সবাই এখন রেডি। ও আমি কুর্তি পরেছে, আলাদা হ্যাঁ কুর্তি পরেছে, আর ওইদিকে ওই যে বসে আছে, কই হয়ে গেল। এই যে, সব নায়িকা, সব নায়িকা একটা এক একটার পর এক একটা সুন্দর। আমি বয়স্ক, না না আন্টি, আন্টি একা দাঁড়িয়ে আছে ওখানে, আন্টি হাই করে দাও আন্টি, হাই। ওই যে আরেকটা আন্টিও চলে এসছে, ও আর বাবা, ও জামা টানো, জামা টানো, চলো। আচ্ছা তো একটা হ্যাঁ বলো। একটা কাণ্ড হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম রাজগীর থেকে দেওঘর যাবো বলে, প্ল্যানের একটু চেঞ্জেস আছে। বলো প্ল্যানের চেঞ্জেস হচ্ছে যে বাবা বাবা হ্যাঁ দেওঘর আমরা যাচ্ছি, কিন্তু টাচ করে বেরিয়ে যাব। আমরা আবার এখন প্ল্যান হয়েছে নতুন যে আমরা এখন পুরুলিয়া যাব। আমরা আমাদের কিছু ঠিক নেই, ভগবান টানছে, আমরা যেদিকে ইচ্ছে যাচ্ছি, দার্জিলিং যাবো। হতেই পারে বাড়ি যেতে হবে না, এই করে বেড়াই আমরা। নিউ ইয়ারে কি করে। মহাবীরের জন্মস্থানে এসেছি আমরা। আমরা এখন চলে গেছি ব্ল্যাক বুদ্ধা দেখতে, মানে এখানে বুদ্ধের এই ঠাকুর, তারা এখানে যে বুদ্ধ ঠাকুরটা ও আগে দেখতে সি করে দিচ্ছে, করসি করসি করসি। তো এটা হচ্ছে ব্ল্যাক বুদ্ধ, এখান থেকে এখন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ইয়াংসাং বিশ্ববিদ্যালয়, এই যে টিকিট আমরা এখান থেকে কেটে ওখানে যাচ্ছি। তো লেটস চলো, তো চলো গিয়ে দেখা যাক। এখানে টিকিট চেক করে আমরা চলে এসেছি, তো আরে ওদিক থেকে ওটাতে ঢুকে ওদিক দিয়ে বেরোলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে কাকু। অন্বেষা, এখানে ফটোগ্রাফি সেশন হচ্ছে। ছবি তোলার নেক করে কি করছিস এটা তুই? এটা কি? এটা কি? কি শুরু করে? ও পুরো এখানের মধ্যে ওইখানে বসে আছে একা। আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। গাইস জানো তো এখানে একটা কড়াই আছে, মানে আমাদের লাইফটা যে কুকড হচ্ছে সেটা দেখানোর জন্য মেবি। তো আমরা এখন যাচ্ছি ফেরার সময় না না আমি তুই না খেলে আমি খেতে পারবো না, তো আমার তো খেতে ইচ্ছে করে। ফেরার সময় খাবো, জামাটা ভাঙে যাচ্ছে। দাও জামাটা ছিঁড়ে ও জামা পাওয়া যাবে না। ফেরার সময় খাবো আমি এখন। নিয়েছি, এই তো আমার টিকিট, আওয়ার স্ক্যানার। তো সে হাই এভরিওয়ান। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। আমার বাবা বসার জায়গা দেখে নিয়েছে ওখানে কোথায়। ছবি তুললে ভালো লাগবে। আমরা বেকার আইছি এখানে, বক্রেশ্বরের সেম জিনিস আমাদের কলকাতাতেও আছে, সেম জিনিস এখানেও।
কলকাতা না, বক্রেশ্বর কোথায়? বীরভূম। বীরভূমে যেটা আছে সেটা এখানেও আছে। সবাই গা ব্যথা, হাঁটুর ব্যথা ঠিক করতে আসে গরম জলে স্নান করে। সেম বলে না, এখন করা লোকজনদের দেখতে যেতে পারবো না, টাকা খাওয়া ধান্দা, নিউ বিজনেস। আমরা দেওঘরে নেমেছি আর এখানে ভাষণ যাচ্ছে, আমরা এখানেই নেচে নেবো। এখন চলে এসেছি মন্দিরে, সীতাপীঠে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মন্দির। গাইস, আমরা মন্দিরে ঢুকে গেছি। মন্দিরে এখানে লাইন আছে, তো আমরা লাইন দিয়ে যাচ্ছি। তো ঠাকুরের ওখানে গিয়ে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো ঠাকুরের মুখ দেখাবো, নয়তো আজকে অবস্থা। এখন কেউ আসেনি, আমরা চাঁদা মিশে, আমি, মা, বাবা, বোন। আমরা কোনো কিছু মিস করি না। ঠাকুর তার উপর। এখানে একটা সতীপীঠ, এটা এখানে আমরা কোনো কিছু মিস করি না। ঠাকুর তার উপর। এখানে একটা সতীপীঠ, এটা এখানে সতীর একটা দেহ অঙ্গ পড়েছিল, আমরা কেন মিস করবো? ল্যাদ না, আর টায়ার আর পাচ্ছি না, কোমর তো ব্যথা করছে। সকাল 10টায় বেরিয়েছি, এখন বাজে 8টা 20। এখান থেকে বেরিয়ে হয়তো বসবো 1 ঘন্টা মতো, বসে পরে আমরা আবার পুরুলিয়া। ময়রা যাইব। सती के हृदय के ऊपर में शिवलिंग है। হৃদয়ের উপরে শিবলিঙ্গটা। আচ্ছা, আর মা পার্বতী মন্দির যাবে, ওইটা হলো যখন ফাঁকা আছে দর্শন করে না ওই পার্বতী। 1,000 years later. আচ্ছা, তো আমরা আবার বেরিয়ে গেছি আপাতত। দিস ইজ আওয়ার সেকেন্ড ডে ইন পুরুলিয়া। তো আপাতত অনেকগুলো স্পট আছে খবর পেলাম, তো সেই হিসেবে যাচ্ছি। জানি না কতদূর কি দেখতে পারবো, কি করব, বাট খুব কপাল ভালো আমাদের যে ওয়েদারটা আজকে খুব ভালো পেয়ে গেছি। কালকে যখন এসেছিলাম ওয়েদার মেঘলা ছিল, বাট আজকে ওয়েদারটা বেশ ভালো পেয়ে গেছি। সো দেখা যাক কি হয়। এই গাইস, তো আমরা এখন লোয়ার দামে এসি। বাবা সব অবস্থা শোচনীয়, কিসের বাড়ি খেলাম। এইটা হচ্ছে লোয়ার দাম। আমার ফটো আমি কটা লাগিয়ে দেবো, তো দেখে নিও। তো আমরা এখন একটা মন্দিরে এসেছি, রামকৃষ্ণ মন্দির আই থিঙ্ক। তো এই যে ম্যাডাম এখানে চুল বাঁধছেন। এখানে যে প্রদীপটা আমার হাতে চলছে সেই প্রদীপটা হচ্ছে কোনোদিনই নেভে না, মানে 24/7 অল টাইম জ্বলে। এই নেক্সট স্পটে চলে এসেছি আমরা। কি স্পটের নাম? মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যাম। খুব সুন্দর একটা জায়গা, এক্ষুনি দেখাবো। সবচেয়ে দুঃখ আমার ফোন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মধ্যে একজনের একটু ডিজাস্টার হয়ে গেছে, ফোনটা বন্ধ হয়ে গেছে, বাট আই থিঙ্ক এটা দেখে একটু হিল হয়ে যাব। গাইস, আমরা মার্বেল লেকে এসেছি আর এখানে বৃষ্টি হচ্ছে অল্প অল্প। তো কেউ বেশি কেউ নেই, এখানে অল্প লোকজন আছে। গুড মর্নিং গাইস, তো আমরা এখন বেরিয়ে যাব এই হোটেলটার থেকে, এবার বাড়ি যাব। আমার তো কখন দিয়ে বাড়ি যেতে ইচ্ছা করছে, আমার দিদি ওখান দিয়ে দেখছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আবার চালাচ্ছে হুসুর মতো, ভাগ্যিস পড়াইনি না। আমরা সারাদিন খাটনাখাটনি করার পর অ্যাটলিস্ট রাত্রেবেলা ভিখারির রূপ নিয়ে সেই পাঞ্জাবি খেতে আমরা ঢুকে এসেছি। আর মারা এখনো আসেনি, মারা আসছে, তো আমরা ঢুকে বসে আছি হা করে।
হাই গাইস, এবার ভালো লাগছে। খুব ভালো লাইটিং দিয়েছো। তো আমরা দিচ্ছি অর্ডার সাম ফুড। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বিরিয়ানি আর মিক্স ফ্রাইড হচ্ছে চিকেন খেয়েছি, খেয়ে পুরো পেট ফুল। ও এটা গুড নিউজ আছে, আমার নতুন ফোন আসছে, এক্ষুনি কিনতে যাচ্ছে, মানে না বাড়ি গিয়ে কাম করেছে, বাড়িতে ফার্স্ট আমরা বাড়ি চলে এসেছি অ্যাটলিস্ট। বাবা এবার তোমাদের ডোডোর রিয়াকশনটা দেখো, ডোডো যে লাফালাফিটা করবে। ও